আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুলতানা স্টুডিও। আশা করছি সবাই ভালো আছেন। এই প্রচণ্ড গরমে নিজেকে রিফ্রেশ রাখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ফ্রিজ থেকে বের করার ঠান্ডা ঠান্ডা এক বাটি মিষ্টি দই। আজকে আমি আপনাদের সাথে কিভাবে মিষ্টি দই তৈরি করতে হবে তার A to Z সকল রেসিপির টিপস সহ শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। দই তৈরি করার জন্য 1 লিটার গরুর দুধ প্যানে জাল দিয়ে কিছুটা ঘন করে নিব। দই তৈরি করার সময় অবশ্যই ফুল ফ্যাট বা ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে। যতক্ষণে দুধ জাল হচ্ছে এই সময়ের মাঝে আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। তারপর চিনি আর পানির লো হিটে আমি এভাবে চুলার উপর রেখে দিব। প্যানকে জাস্ট হালকা করে শেক করে আমি চিনির পানির ক্যারামেল তৈরি করব। এই ক্যারামেলটা আমি দইয়ের মাঝে ব্যবহার করব। বগুড়ার দইয়ের মাঝে একটা অন্য রকমের লালচে রং থাকে। অনেকে ধারণা যে এই লালচে রংটা হয়তো বা দুধকে ঘন করে জাল দিয়ে তৈরি করা হয়, বাট দুধ ঘন করে যদি খুব বেশি জাল দিয়ে দই তৈরি করা হয় সেক্ষেত্রে দইটা আঠালো হয়ে যায়। দইয়ের লালচে রঙের সিক্রেটই হচ্ছে এই ক্যারামেল। সো লো হিটে আমি আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করব। এই ক্যারামেল তৈরির সময় চিনি গলার আগ পর্যন্ত এর মাঝে কোনো ধরনের স্পুন বা স্প্যাচুলা ইউজ করা যাবে না। কিছুক্ষণ পর দেখবেন চিনি এভাবে আস্তে আস্তে গলে যাচ্ছে। সো এটাকে আমি প্যানটা হালকা নাড়ে এভাবেই বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিনি পারফেক্টলি লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। সো কিছুক্ষণ পরেই দেখবেন চিনিটা এরকম লালচে রং হয়ে গিয়েছে। তখন এর মাঝে আমি যে দুধটা জাল দিচ্ছিলাম তার থেকে হাফ কাপ দুধ এখানে আমি দিয়ে দিব। এখানে দুধ দেওয়ার সাথে সাথে কিছুটা মেসি হয়ে যেতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই। ক্যারামেলটাও নিচে একটু জমে যেতে পারে। কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে থাকবেন লো হিটে। নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধ এবং ক্যারামেল একসাথে ভালোভাবে মিশে যাবে। এবার এই মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে দুধ জাল দিয়ে কিছুটা ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি খুব বেশি ঘন করিনি, কারণ খুব বেশি ঘন করলে দই কিন্তু আঠালো হয়ে যেতে পারে। এবার এই দুধের মাঝে আমি ক্যারামেল এবং দুধের মিশ্রণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু ক্যারামেলটা চিনি দিয়ে তৈরি তাই এর মাঝে আমি আগে ক্যারামেল ব্যবহার করছি। ক্যারামেলটা কিছুটা মিক্স হয়ে গেলে তারপর টেস্ট বুঝে টেস্ট অনুযায়ী আমি এর মাঝে চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন এবং টেস্ট অনুপাতে চিনি দিবেন। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনি মিক্স করে নিতে হবে এবং তারপরে আরও 2-3 মিনিটের মতন জাল করে ফুটিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর সাথে সাথেই কিন্তু চিনি থেকে পানি বের হয়। সো অবশ্যই ভালোভাবে জাল করে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে যখন দইটা জমবে দই থেকেও কিন্তু পানি বের হয়ে যেতে পারে। সো এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন। চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে চিনি গলার পর এটাকে ভালোভাবে 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। সো দেখুন মিশ্রণটা যখন এইভাবে ভালোভাবে ফুটে উঠবে তখন আমি চুলার হিটটা বন্ধ করে নিব এবং এই দুধের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব। এটা খুব বেশি ঠান্ডা হবে না, এটা নাতিশীতোষ্ণ বা উষ্ণ থাকবে এই পর্যায়ে। অন্যদিকে দই তৈরির জন্য দইয়ের বীজ আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে রেখে ভালোভাবে ছেঁকে নিয়েছি। সো এর মাঝে এক্সট্রা পানিটুকু আমি ফেলে দিয়েছি। তারপর এই দইটা আমি ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে দইয়ের মাঝে কোনো ধরনের লাম্পস না থাকে। ভালোভাবে বিট করে দই স্মুথ করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ বীজ ব্যবহার করছি 1 লিটার দুধের জন্য। আমি যে সকল টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি সেই টিপসগুলো ফলো করে দই তৈরি করেন তাহলে আপনারাও বাজারের থেকেও বেশি মজাদার এবং পারফেক্ট দই বাসায় তৈরি করতে পারবেন। এই দইয়ের মিশ্রণটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার উষ্ণ গরম দুধের মিশ্রণ আমি এর মাঝে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দই তৈরি করার সময় দইয়ের বীজ সরাসরি সম্পূর্ণ দুধের মাঝে না দিয়ে প্রথমে এরকম আলাদা একটা বাটিতে অল্প অল্প করে মিক্স করে নেবেন, তাহলে দইয়ের বীজের যে কার্যকারিতা সেটা আরও বেশি বৃদ্ধি পায়। ভালোভাবে মিক্স করার পর এই মিশ্রণটা আমি উষ্ণ গরম দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আবারও একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, দুধ উষ্ণ গরম থাকবে, খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না।
দুধ বেশি গরম হলে দইয়ের বীজ নষ্ট হয়ে যেতে পারে, আর দুধ যদি একদম ঠান্ডা হয় সেক্ষেত্রে দইয়ের বীজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সো দুধ অবশ্যই উষ্ণ গরম থাকবে। এখানে আমি একটা এগ বিস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে ফেটিয়ে নিচ্ছি। এর দুইটা উপকারিতা, এক হচ্ছে দইয়ের বীজ দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে, এবং দইটা যখন আমি একটা পাত্রে জমাবো এরপরে দইয়ের উপর একটা হালকা ফেনার মতো লেয়ার তৈরি হবে, যেটা বাজারের বা বগুড়ার দইয়ের উপরে থাকে। আজকে আমি মাটির পাত্রে দই জমাবো। প্রথমবারের মতো যারা দই তৈরি করবেন তারা চেষ্টা করবেন মাটির পাত্র ব্যবহার করতে। মাটির পাত্রে দই দ্রুত এবং পারফেক্টলি জমে। দইয়ের মিশ্রণ গরম থাকা অবস্থাতেই এটা আমি পাত্রের মাঝে দিয়ে দিচ্ছি। উপর থেকে হালকা দুধের ফেনাও দিয়ে দিচ্ছি। সাইডটা ক্লিন করে এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে পাত্রটা আমি কভার করে নিব। পাত্রটা আমি খুব সাবধানে সরিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা মাটির পাত্রে দইয়ের মিশ্রণ ঢেলে নিব। আপনাদের রেসপন্স পেলে আমি আরও বিভিন্ন উপায়ে ইনশাআল্লাহ দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একইভাবে ফয়েল দিয়ে আমি এই পাত্রটাও কভার করে নিচ্ছি। অল্প কিছু মিশ্রণ ছিল যেটা আমি এরকম একটা ছোট্ট কাপে দিয়ে এটাও ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। দই সেট করার জন্য অবশ্যই গরম জায়গা বাছাই করতে হবে। যেহেতু আমার বাসায় রান্নাঘরটাই সবচেয়ে গরম, তাই রান্নাঘর আমি একটা বড় পাতিল বসিয়ে এর মাঝে টাওয়াল দিয়েছি। আমি এখানে পাতিল ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় বাউল বা বড় যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। সো টাওয়াল দিয়ে আমি এর মাঝে দইয়ের পাত্রগুলো একে একে খুব সাবধানে বসিয়ে দিব। এমন জায়গায় সেট করতে হবে যাতে করে এখান থেকে এই পাত্রটা দই জমা না পর্যন্ত নাড়াচাড়া না করা হয়। সো রান্নাঘরের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি সেফ মনে হয়েছিল, যার কারণে এখানে আমি দইটা বসিয়েছি। এবার এটাকে আমি উপর থেকে আরেকটা টাওয়াল দিয়ে কভার করে নিব। দই জমানোর জন্য বা দই পারফেক্টলি জমানোর ক্ষেত্রে অবশ্যই একটা গরম জায়গা এবং একটা সেফ জায়গা বাছাই করতে হবে, যেখানে দইয়ের পাত্র নাড়াচাড়া করা হবে না এবং যেখানে বাসায় সবচেয়ে বেশি গরম থাকে। সো উপর থেকে আমি আরেকটা টাওয়াল দিয়ে এভাবে কভার করে নিয়েছি এবং এই পাতিলটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার এটাকে এভাবে আমি রেখে দিব কমপক্ষে 8 ঘন্টা। 8 ঘন্টার আগে কোনোভাবে এটাকে নাড়াচাড়া করানো যাবে না। 8 ঘন্টা পর আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। সো চেষ্টা করবেন রাতের বেলায় দই তৈরি করে জমিয়ে রাখা, তাহলে আপনারা সারা রাত সময় পাবেন দইটাকে জমতে দেওয়ার। আমিও রাতের বেলায় দইটা তৈরি করেছিলাম এবং সারা রাত এটাকে এভাবে রেখে দিব। সকালে ঘুম থেকে উঠে আমি সরাসরি চলে এসেছি দইয়ের কী অবস্থা সেটা দেখার জন্য। প্রথম আমি প্যানের ঢাকনাটা আস্তে করে তুলেছি, তারপর আমি উপর থেকে তাওয়ালটা সরিয়ে নিয়েছি। এবার আপনাদের সামনে আমি দইয়ের বাটিগুলো আনকভার করে নিচ্ছি। মাশাআল্লাহ, কাপটা দেখে বোঝা যাচ্ছে দই কতটা পারফেক্টলি জমে গিয়েছে। এবার অন্য পাত্রগুলোকেও আনকভার করা যাক। মাশাআল্লাহ, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলি দই জমেছে। দেখলেন তো বাসায় দই তৈরি করা কতটা সহজ। তাহলে আর বাজার থেকে কেন দই কিনবেন? বাসায় আমার এই রেসিপিগুলো ফলো করে পারফেক্টলি আপনারা খুব সহজে দই তৈরি করতে পারবেন। মাশাআল্লাহ, দই এত পারফেক্টলি জমেছে, দেখুন কাছ থেকেও দেখাচ্ছি, একদমই মুভ হচ্ছে না, কারণ এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তৈরি হয়ে গেল ঘরে পাতা মিষ্টি দই। সো আপনারা দেরি না করে বাসায় তাড়াতাড়ি তৈরি করে ফেলুন এই মিষ্টি দই। আর আমার মতো নিজেকে রিফ্রেশ করার জন্য জাস্ট ফ্রিজ থেকে এক বাটি দই বের করবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। রেসিপিটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছেও শেয়ার করতে পারেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 চামচ দই আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট এবং জিগলি জেলি। এটা শেক করার ফলে একটু হালকা জিগলি হচ্ছে, কিন্তু এটা একদম সুন্দর মতো জমে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।